আমি ঘুম থেকে উঠে দেখছি কি মাছ নিয়ে এসছে বাবা, বালতিতে ভিজিয়ে রেখেছে। তো বাড়ির উপর দিয়ে যাচ্ছিলো, তো বাড়ির উপরের থেকেই রেখেছে, মানে বাজারে যেতে হয়নি। তো কটা লোটে মাছ রেখেছে আর কটা এগুলো হচ্ছে দেশি ট্যাংরা। মানু কালকে বলেছিল, তার মানে কি মানু দাদুকে বলেছে। তো আমি বলেছিলাম কাটতে পারবো না, তো সেই ভয়টা হয়তো কালকে রাখিনি, আজকে দেখি ভোরবেলা রেখে দিয়েছে। তো রেখে যখন দিয়েছে তো করতে তো হবেই। তো মানু উঠে গেছে অনেক সকালবেলা, কারণ ওর এই যে পড়া, আজকে হচ্ছে দিনটা মঙ্গলবার, আজকে মানুর ওষুধ বেশি সোমবার মঙ্গলবার, আর আজকে ব্যস্ত। আর রোজ পড়া, শুধু রবিবার দিন বাদ দিয়ে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় চা খাওয়া হয়ে গেল, মানুর ওইদিকে ডিম সিদ্ধ বসিয়ে ধুয়ে এসছি। আমি তাড়াতাড়ি ঘর গোছাবো, কারণ পড়াতে চলে আসবে। তো এইদিকে বেছানা গোছানো হয়ে গেছে। সকালবেলা কিন্তু আমি বাসি ঘর ঝাঁট দিই, আবার যখন পড়াতে আসে তখন আর একবার সুন্দর করে আমি ঘরটা কিন্তু ঝাঁট দিই। দেখো ঘরটা লেপতে হবে, কিন্তু আজকে দেখছি, ভেবেছিলাম আজকেই লেপবো, তো আকাশে দেখছি সকাল থেকে কেমন মেঘলা মেঘলা। দেখবে হট করে যদি মেঘলা হয়, এখনও তো শীত পড়েনি, কার্তিক মাসের 10 তারিখ পার হয়ে গেছে, তো শীত এখনও আসেনি। মেঘলা মেঘলা থাকলে কিন্তু দেখবা মানে গা গোলায়, মাথা ঘোরায়, এরকম একটা কিন্তু মনে হয়। তো এদিকে আমার ঘর গোছানো হয়ে গেছে, এখনও পড়াতে আসেনি। আমি তাড়াতাড়ি জানি এই মাছটা কাটতে অনেকটা টাইম লাগবে, কিন্তু মাছটা খেতে ভীষণ পরিমাণে টেস্ট, দেশি ট্যাংরা। আমার মামা শ্বশুর কলকাতার থেকে যখনই আসে, আগে প্রচুর পরিমাণে আসতো, তো এখন মামিমারও আর কি মানে চোখে কম দেখে, মানে সুগারের থেকে আর কি। তো মাঝে মধ্যে সবসময় বলি মামা শ্বশুরের কথা, মামা শ্বশুর আসলে না আমার শাশুড়িমা বসে বসে করতো। আর তখন কি বলতো, একটা বাড়ির পজিশন কিন্তু অন্যরকম ছিল কিন্তু। তো সবাই মিলে সেদিনকে খাওয়া দাওয়া করতাম যখন আমার মামা শ্বশুর আসতো। তো এই মাছটা ভীষণ আনা হতো। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে। তো এই ভাত বসিয়ে ধুয়েছি, ঘর দুয়ার গুছিয়ে ধুয়েছি। মানুষ আজকে 2 জায়গায় পড়া, আগে ইংলিশ স্যার পড়াতে আসবে, তারপরে টপু আসবে। তো মানুষ এই যে এখানে দাঁড়িয়ে আছে। তো এই সকালবেলায় মাছ কাটতে বসেছি, বুঝোই তো অনেক টাইম লাগবে। এই ছোট ছোট মাছ, কিন্তু খেতে দেশি মাছ টেস্ট। তো ওইদিকে ভাত বসিয়ে ধুয়েছি, সকালবেলা শুক্তো করব। মানুকে ডিম সিদ্ধ দিলাম, আর ঘর গোছানো, ঘর ঝাঁটমার, ওইদিকে সব কাজ মোটামুটি কমপ্লিট। শুধু এই মাছটা কাটতে একটু টাইম লাগছে, তো শুক্তো করব পেঁপে দিয়ে, কাঁচকলা টলা দিয়ে একটু শুক্তো করব। তো আমি বলছি কি আগে মাছ কাটতে বসলাম, এই বটি না ধুলে তো পেঁপে টেপে কাটতেও পারবো না, কিন্তু কিছু করার নেই, মাছটা আগে কেটে নিই, কারণ শাশুড়ি মা থাকতে শাশুড়ি মা কাটতো। তো আমাদের বাড়ি ছোটো মাছটা, কিন্তু ছোটো মাছটা খেতে টেস্ট, কিন্তু একটু কাটাকুটি ঝামেলা। তো হচ্ছে আমি বলছি কি আগে মাছটা কেটে নিই, মাছটা কেটে ধুয়ে টুয়ে নিলে পরিষ্কার হয়ে গেলে তারপরে কি রান্না করতে আর কি সুবিধা হবে। তো এদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়ে এসছি, আর মাছটা কেটে নিই। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মাছটা কেটে আবার আসছি। এইদিকে ভাত বসিয়ে তোমাদেরকে বললাম মাছ কেটে নিলাম, মাছ কাটা হয়ে গেছে। একটু লোটে মাছও এনেছিল, লোটে মাছটা দেখানো হয়নি, কারণ লোটে মাছটা ঘরে ছিল। আর মাছটা যেহেতু দেশি ট্যাংরাটা যেহেতু বালতিতে ভিজানো ছিল, ওটাই তোমাদের সাথে দেখিয়েছি। তো মাছ কেটে হলুদ লবণ মাখিয়ে ধুয়ে এসছি। আর সকালবেলা একটু শুক্তো করব, 2টো কাঁচকলা আছে, উচ্ছে আছে 2টো, তারপরে পেঁপে টেপে দিয়ে একটু শুক্তো করব। তো মানু বলছে মা ওই ট্যাংরা মাছটা বেগুন দিয়ে করবে, বেগুন দিয়ে আর আলু দিয়ে। একটা তুলেই তো হবে না? বলছি তাহলে বেগুন একটা গাছের থেকে তোল। তো আমার একটা দিদি ভাই মানুকে গুড়িয়া গুড়িয়া বলে, আবার রাধারানী বলে, তো মাঝে মধ্যে কমেন্টে বলে বেগুন গাছটা দেখাবে, বেগুন গাছটা দেখাবে। তো মানু যখন বেগুন তুলে, আমি তুললে বা বাবা তুললে, মানু ভীষণ রাগারাগি করে, কেন তুললে আমাকে না বলে আমি তুলবো বেগুন, ও এরকম মজা করে। তো মানু বলছে এখনও দেখো, আগের দিন 2টো তুললাম, আজকে একটা খেলাম, আর এখনও প্রায় 4-5টা আছে গাছে বেগুন। তো এই অনেকগুলো বেগুন দিল, সেই প্রায় 1.5 বছর হয়েছে গাছ লাগিয়েছে। আমরা বিএমটি করতে যাওয়ার আগে নাকি গাছ লাগিয়েছে, তো প্রায় 1.5 বছর ধরে টানা বেগুন হচ্ছে। তো এই যে সকালবেলা শুক্তো ভাত তাড়াতাড়ি খাইয়ে দিলাম, মানুকে এক্ষুনি পড়াতে চলে আসবে। তো সকালবেলা ডিম সিদ্ধ দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন হচ্ছে ভাত খাইয়ে দেবো, এক্ষুনি পড়াতে চলে আসবে। আর মানু এমন একটা লগরের কথা বলেছিল, সেই কি গন্ডার বামনা কি বিক্রি করতে আসে যে, তো ওই দাদার সাথে মানু মানে আমার কাকুর সাথে আর কি, দাদু হয়তো এমন একটা কথা বলেছে, ওরা দাদু নাতনি, আমি হাসছি ওদের মানে ভাত দিয়ে। তো ওরা মানু পড়তে চলে গেছে, পড়াতে এসে আমি সেই বলছিলাম না 2 দিন আগে মাঠে মাটি আনতে গেছিলাম, তো ভিডিও উনুন করব
কার্তিক মাসে তো উনুন করতে নেই, তো কণাদি আমাকে বলেছিল, আমার মাও বলেছিল ফোনে যে তুই গর্ত করে রাখবি। তো আমি গর্ত করে রেখেছি, আর কালকে মাটিটা ভিজিয়ে রেখেছিলাম। আমি কণাদিকে আবার বললাম, দিদি কখন আসবে উনান করতে? দিদি বলছে আমি আমার টাইমে যাব, তুই মাটিটা ভিজিয়ে ভালো করে মেখে রাখবি আর গর্ততে জল দিয়ে রাখবি। তো আমি একটু পরপর সেটাই করছি। তো ওইদিকে মাটি চটকে ধুয়ে এসছি, এইদিকে এখন রান্না করে নেব। ওই যে বেগুন আলু, গাছের বেগুনটা কেটে নিলাম, আলু পেঁয়াজ সব কিছু কেটে নিলাম। আর লোটে মাছের ঝালটা হয়ে গেছে, তোমাদের সাথে না শেয়ার করতে পারিনি লোটে মাছের ঝালটা করার সময়, শুধু এই দেশি ট্যাংরাটা করেছি। মানে আজকে কি বলবো, দুটো মাছই এত টেস্ট হয়েছে। আর সকালের একটু না শুক্তো বেশি করে করেছিলাম, তো শুক্তো ছিল। তো দাদু বলছে তাহলে আর ডাল করিস না, 3 রকম তরকারি হয়ে গেছে আর ডাল করিস না। তো আমি বললাম তাহলে ঠিক আছে, ডাল করব না। দেখো এই দেখো লোটে মাছের ঝালটা, তার মধ্যে আবার বিনিতাদের বাড়ির থেকে আমার মানু কিন্তু খাওয়ার কিন্তু ভীষণ রসিকতা এদের মতো, একদম মানে আমার শ্বশুরবাড়ির এর যে আমাদের এই বংশের মতন হয়েছে, একদম ভীষণ খাওয়ার রসিকতা জানে। ও আবার কি করেছে, বিনিতাদের বাড়ির থেকে ওই বিলাতি ধনেপাতা বলে, তো ওগুলো আবার তুলে নিয়ে এসছে, বলছে মা এই মাছেও দেবে ওই মাছেও দেবে। তো আমি না লোটে মাছ রান্না করি একটুখানিকও ভাঙবে না। মানুষ বলে কি, আমি একদিন ক্যামেরায় বলবো যে আমি লোটে মাছের ঝাল অনেকের হাতে খেয়েছি, মানে আমার মা, আমার ছোটো বৌদি, বড় বৌদি, ওরা না ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলে। আমার মাছ আমি মশলাও ভাজবো, মাছও ভাজবো, একটা মাছ ভাঙবে না, আস্তে আস্তেই থাকবে লোটে মাছ। তো মানু বলে আমি ভেবেছিল ক্যামেরার সামনে তোমাদেরকে বলবো, ওর মায়ের হাতে লোটে মাছের মতন কেউ রান্না করতে পারে না। তো বেগুনটা ভাজা করে তুলে নিলাম, আর একটা পেঁয়াজ, মানে ওই দেশি ট্যাংরাটার মধ্যে একটা পেঁয়াজ দেবো আর একটু আদা জিরে বাটা দেবো, আর নামানোর আগে ধনেপাতা দেবো, ব্যাস। আমার মামা শ্বশুর ওই তখন যেই কথাটা বলছিলাম, আমার মামা শ্বশুর যখনই আসতো মামাই বাজার করতো, যেটা করতো সেটা মিথ্যা কথা বলবো না, মামা যেই কয়েকদিন থাকতো মামাই বাজার করতো, আমরা শুধু রান্নাবান্না করতাম। আর তখন আমাদের সবাই একসাথে খাওয়া দাওয়া হতো, শাশুড়ি মা থাকতে আর কি। তো তখন বাড়ির পরিস্থিতিও অন্যরকম ছিল, তো শাশুড়ি মা তো নেই এখন, তোমরা জানো। তখন আমাদের বাড়ির মুখটা ওইদিকে ঘোরানো ছিল। তো মামা এই মাছগুলো খুব আনতো, খুব, মামা আসলেই। ওই মামা রুই কাতলা ভালোবাসে না, মাংস ভালোবাসে না, এই দেশি মাছগুলো ভালোবাসতো। তো এখন কাটার অভাবে কিন্তু এইসব গুঁড়োগাড়া মাছ না খাওয়া হয় না, বলে না এখন সময়ের অভাব, ফোনের যুগ। তখন না ছিল ফোন, আর ফোন থাকলেও একটা ফোন, মানে ভিডিও টিডিও তো করার ব্যাপার ছিল না, ওই হঠাৎ একটু ধরলে ধরলাম, না ধরলে না ধরলাম। আর এখন তো সারাক্ষণ আর কি বলবো, সবার কথা, সে ছেলে পেলেই হোক বা বড় মানুষই হোক, ফোন ছাড়া কোনো গতি নেই। তো ওইদিকে যাই হোক, আমার দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আকাশটা মেঘলা মেঘলা করছে কেমন জানি, আবার মাঝে মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা ছিটাফোঁটা বৃষ্টিও হচ্ছে। তো বৃষ্টি আসবে বলে তাড়াতাড়ি আকাশে অন্ধকার দেখে আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিলাম, এগুলো আর কি শুকনো। আর আমার বাসি নাইটি, মানুর একটা জামা প্যান্ট ছিল, যা ছিল আমি আর কি ধুয়ে দিলাম। তো এখন সব কাজ সারবো, রান্নাবান্না হয়ে গেছে। মানুকে বললাম তুই স্নান করে বাবা, তুই তোর মতন খেয়ে নিবি। মানু 12টা সাড়ে 12টার মধ্যে স্নান করে নেয়। আর মনেই হচ্ছে না যে মানে কার্তিক মাস, মনে হচ্ছে যেন গরম আর গরম, গরম কমছেই না, গরম বন্ধই হচ্ছে না। তো ওইদিকে জামা কাপড় মেলে এসি, এখন বাসনগুলো মেজে নেবো, মেজে তারপরে উঠান ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে এসি। মানুর পড়ার মানে আজকের মতন টিউশনি কমপ্লিট, আবার কালকে টিউশনি। মানুর আজকে মঙ্গলবার ওষুধ বেশি, তো ওকে একটু পরপর বলছি তুই কিন্তু ঠিক করে ওষুধগুলো টাইম মতন খেয়ে নে। দেখো যতই ও নিজে পারুক ওষুধ খেতে, তবু তো বলে নয় পিছনে লেগে থাকতে হয়, মা পিছনে। আমার মনে হয় কি ওকে যদি আমি ঠিক মতন জল না দিতে পারি, কারণ অসুস্থ তো, এটাই হচ্ছে মেন সমস্যা, তাছাড়া কিছু না। যে না একবেলা কম খা কি কিছু, ঘড়ির কাটায় কাটায় দেখি আর কাজ করি, ঘড়ির কাটায় কাটায় টাইম দেখি আর কাজ করি, এই করি আর কি। তো মানু স্নান করে একবারে খেয়ে নিল, ও থালাটা বের করে দিল। আমার যা বাসন ছিল সব একবারে কুড়িয়ে কাড়িয়ে চায়ের বাসনের থেকে চালু করে মানে গামলায় ভাত বেড়ে ধুয়ে এসছি, হাঁড়ি টাড়ি সব বের করে ফেলেছি, হাঁড়ি কড়াই টড়াই যা ছিল আর কি। যে রাত্রিবেলা শুধু ভাত খাবো বাসন হবে, আর হচ্ছে চায়ের বাসন টাসন হবে। তো সব 2 গামলা বাসন মেজে ধুয়ে এসছি, উঠানটা এবার ঝাড় দিয়ে তারপরে স্নান করব। তো আবার মানুকে পাঠালাম, যা তো দেখ মাসি আবার মাঠে চলে যাবে, তো মাসিকে একটু ডেকে নিয়ে আয়। তো ও বললো মা মাসি খেয়ে দিয়ে বললো আসছে। তো আমি আরও এর জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি যে দিদি হয়তো এখনই চলে আসবে। ও দাদুকে বললাম তুমি স্নান করো, আমি উঠানটা ঝাড় দিয়ে আমি স্নান করব, তারপরে ভাত দেবো আর কি। তো ওর দাদু ওইদিকে স্নান করছে আর আমি এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। ভাবছি কি আজকে একটু ওই দেবো, ব্লিচিং পাউডার দেবো চারপাশে। তো ভাবলাম যে আকাশটা মেঘলা মেঘলা, যদি বৃষ্টি হয় তো আজকে আর ব্লিচিং পাউডারটা দেবো না, কারণ অনেক জায়গায় নাকি আজকে
দুপুরবেলা শুনছিলাম যে ঠান্ডা হাওয়া দিচ্ছে বা বৃষ্টিও হয়েছে, তো এই কারণে আমি আজকে ব্লিচিং পাউডারটা দিইনি। ওই কি একটা আছে আর কি ফিনাইলের মতন, তো ওটা আর কি দিলাম যে যাতে মাছি মশা বা সাপ টাপ না আসে আর কি, উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে। আর এই পাতাগুলো ভেবেছি উনানটা হচ্ছে, পাতাগুলো আর ফেলবো না, পাতাগুলো দিয়ে জাল দিতে পারবো আর কি, উনানটা প্রথমে গরম করতে পারবো। তো পাতাগুলো আমি মানে জানি না বৃষ্টি আসবে কি না আসবে, কিন্তু আমি আর কি গুছিয়ে রাখছি। তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে দুপুরের মধ্যেই স্নান করার আগে। আর হচ্ছে শুধু স্নান করে ভাত খাবো ব্যাস, তারপরে উনান করতে আসবে দিদি। তো দেখো এদিকে ওই কোনা কাঞ্চি মেরে ঝাড় দিচ্ছি। ইতিমধ্যে দেখছি ও দাদুরও স্নান হয়ে গেছে। তো দাদু বললো আমার কোনো ব্যাপার নেই, কারণ ও 3-4টের সময় মানে আমি বরং তাড়াতাড়ি বলি সবসময় যে তাড়াতাড়ি স্নান করো ভাত দেবো, কারণ আমার একটু ভিডিও পোস্ট করতে হয়, তো ওই জায়গাটা একটু সময় লাগে, ভিডিও এডিটিং ভয়েস দেওয়ার ব্যাপার আছে। তো উনি প্রায় 3:30-4টের সময় এরকম করবে, বসেই থাকতে হয় ভাত দেওয়ার জন্যে। তো আজকে দেখছি বাবা তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। তো আমি বললাম আমি এটা ছড়িয়েই স্নান করে আসি। ভাবলাম যে না, স্নান করলে তো মানে নাইটি পরে আবার কাদা মাদা ঘাটবো, তো ভাবছি যে তার আগে ওই কাদাটা পুরো ভালো করে মাখিয়ে ধুয়ে যায়। দিদি বলছে কাদাটা মানে মাটিটা যত ফিনিশিং হবে উনুন করতে কিন্তু তত মানে ভালো হবে। আর যদি ওই কাদাটা যদি একটু থাকে আর কি, ওই বলে না ঢিল ঢিল থাকলে, দলা দলা থাকলে কিন্তু উনানটা ফিনিশিং হবে না কিন্তু, তো ভালো সুন্দর হবে। তো আমি ওই দিক দিয়ে মাটিটা ভিজিয়ে আমি চলে এসেছি স্নান করতে। দেখো এত টেস্ট হয়েছে মাছ, মানু তো মানে দুটো মাছ দিয়ে বলছে মা কোনটা ছেড়ে কোনটা খাবো, মাছ দুটো এত সুন্দর টেস্ট হয়েছে। তো মানুর তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে। এদিকে বাবার আর আমার ভাত বেড়ে নিলাম, দুইজনের একসাথেই খেলাম, শ্বশুর বৌমা একসাথে খেয়েছি। তো বাবার শুক্তো ছিল লোটে মাছ আর ওই মাছের ঝাল, তো আর ডাল টাল করিনি। তো খেয়ে উঠে আমি বসতে পারিনি, দিদি সঙ্গে সঙ্গে চলে এসে, দিদি মনে হয় মাঠে যাবে, তো দিদি বলছে তোর আগে উনান বানাই থুয়ে তারপরে আমি মাঠে যাবো, তুই আমার পিছনে ছাড়ছিস না। আমি বলছি দিদি তুমি জানো একটা গ্যাস 1 মাসও আমার যাচ্ছে না, 3বার করে রান্না করছি, এই করছি সেই করছি, তো 3-4বার করে চা খাই আমি, তুমি আমার আগে উনান করে দাও, না হলে আমি আর পাচ্ছি না। আমি ঠিক খড়িকাঠ গুছিয়ে যেইভাবেই হোক পাতা মাতা লতা পাতা দিয়ে আমি রান্না করতে পারবো, কিন্তু এত গ্যাস আমি তুলতেই পারছি না, আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেক মাসে 900-950 টাকা দিয়ে আমার ভীষণ চাপ হয়ে যাচ্ছে। তো দিদি আজকে এই মাটিটা দিয়ে রাখলো, দিদি বললো উনানটা করতে 3-4 দিন লাগবে, কারণ এর উপরে আরও মাটি দিতে হবে। তো দিদি চলে গেল, আমি আবার মাটি ভিজিয়ে রেখে দিলাম। আকাশটা মেঘলা মেঘলা হলে বৃষ্টি হলে না জানি কি হবে, আবার বাইরের ছিটাফোঁটা বৃষ্টিও হচ্ছে। তো দুপুরবেলায় আজকে কারেন্ট চলে গেছে, আমি ভিডিও আপলোডে যাই হোক বসিয়ে দিয়েছি। এদিকে ভাবছি যে এখনই বেশি একটা বাজে না, 4টে, এই দেখো কারেন্টটা যাচ্ছে আসছে, আমি তাড়াতাড়ি গিয়ে ফ্যান লাইট সব অফ করলাম। তো এই যে দুপুরবেলা 2টোর সময় কারেন্ট গেছে, আর সেই কারেন্ট এসছে রাত্রিবেলা। তো মোবাইল জ্বালিয়েই আমি আর কি ওই জামা কাপড় টাপড় গুছিয়ে নিচ্ছি, তারপরে বিকালবেলার ঘর ঝাড় দেওয়া, আর উঠোন তো স্নানের আগেই আমি সব করে নিয়েছি, কারেন্ট আর আসেনি। আর এই যে আজকে সেই সকালবেলা উঠেছি, পুরো বিকাল পর্যন্ত আমি মানে 5 মিনিট বসিয়েও নি, বাবা একটু মাজাটা টানটানও করিনি, শুয়েও নি, কারণ ভিডিও পোস্ট করার একটা তাগিদা থাকে আমার আর সবারই আর কি, যারা আমরা মানে ভিডিও করি কম বেশি যাই হোক সবাই। তো একটু শুইনি, আমি কাজ করতেই আছি, যে জামা কাপড় আর আমার সঙ্গে সঙ্গে জামা কাপড় সঙ্গে সঙ্গে না গোছালে আমার একদম ভালো লাগে না, ঘরে এখানে ওখানে জামা কাপড় পরে থাকলে মানে ভালোই লাগে না। তো বিকালবেলা এদিক ওইদিকে আজকে ঘুরে বেরিয়েছি, কারেন্ট নেই, ফোনে চার্জও নেই, কি করব জানি না। তো বন্ধুরা এখন বাজে বিকাল 4টে, হচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছিল, কারেন্ট নেই, বারবার ট্রান্সমিটার মনে হচ্ছে উড়ে যাচ্ছে, তো গম গম করে আওয়াজ হচ্ছে। তো লাইট ফ্যান সব অফ করে দিলাম, মনে হচ্ছে কারেন্ট যাচ্ছে আর আসছে। তো এর জন্য কনাদি বললো আর বেশি করে মাটি দেবো না, তো জাগ দিয়ে রাখ, আরও মাটি লাগবে, কারণ পাইপের উনান করবো তো একটু উঁচু হবে, তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। যেই আজকে উনানটা করতে নিলাম অমনি আকাশটা মেঘলা 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 দুপুর থেকেই করেছিল, কনাদি একবার বলছিল আমি না দি হচ্ছে আজকাল করে 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 কার্তিক মাসের আজকে 10-11 তারিখ হয়ে গেছে, তো মানে বৃষ্টি বলছি দূর, কার্তিক মাসের 10 তারিখ হয়ে গেছে। তো দেখো আমি স্নান করে মাথাও আসরাইনি, মানে খেয়ে উঠেই দিদি এসে তারপরে ওইটা করে ঢাকিনি, এখন ওখানে গুছিয়ে থুয়ে তারপরে এসে জামা কাপড়গুলো একবারে গুছিয়ে নিলাম, কারণ সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে না করলে সেই কাজটা পড়ে থাকে। আর জামা কাপড় আমার ওই সবসময় বলি ঘরের মধ্যে আমার প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন না গুছালে, জায়গার জিনিস জায়গায় না রাখলে ভালো লাগে না। তো খেয়ে উঠে একটু বসিনি, খেয়ে উঠে এখনো পর্যন্ত জল পর্যন্তও খাইনি, মানু তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, ও দাদু আর আমার ও দাদু এমনিই লেট করে স্নান টান করতে করতে, যাই হোক একবারে আমি স্নান করেই ভাত দিলাম। তো
মনে হচ্ছে বৃষ্টি আসবে। যাই হোক ওগুলো সবকিছু ভালো করে ঢেকে রাখি। আজকে উনানটা করতে নিয়েছি, আজকে বৃষ্টি আসে, ভালো লাগে। দেখো এদিকে ভিডিও আপলোডে বসিয়েছি। তোমাদের সাথে কথা বলে ওই মানে আর কি রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। একটু বিনিতাদের বাড়ি গেছি, রানী, আমি, বিনিতা, মেয়ে, তারপরে মানু আবার একটু চাতালের সামনে গেছিল। কি করবে, কারেন্ট নেই তো, ঘরে থাকাও যাচ্ছে না, মশা কামড়াচ্ছে, তো হেঁটে উঠে বেরাচ্ছিলাম। তো এসে সন্ধে দিয়ে মানুর দুধ জাল দিলাম। তো সবাই দোকানের সামনে, কারেন্ট নেই, কি করবে। প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছে। চা করে নিলাম আমাদের জন্য, লিকার চা আর নিমকি, বিস্কুট খেয়েছি সবাই মিলে বসে। তা দেখো মানু কি কিনে এনেছে আজকে। তো অবশেষে কারেন্ট আসলো, সেই দুপুরবেলা থেকে কারেন্ট নেই। আমি, বিনিতা, মানু, রানী, 4 জন সব মানে ভিডিও আপলোড করে দিয়ে সব রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। তো সন্ধেবেলা রানী আমার ফোনে 14% চার্জ, কারণ আজকে আমি সকালবেলা আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আগে ফোন চার্জে বসাই, রাত্রিবেলা ফোন দেখি, তো এবার দেখতে দেখতে শুয়ে পড়ি। তো প্রথমে আমি ভোরবেলা উঠে কি করি, আগে ফোন চার্জে বসিয়ে ঘর ঝাড় দিই, বাথরুমে বা উঠান ঝাড় দিই, যা কাজ থাকে করে তারপরে আমি করি। আর আজকে 10% চার্জ দিয়েই ভিডিও করা শুরু করেছি। প্রথমেই দেখলে না মাছ এনেছে, মাছের ভিডিও প্রথমেই করলাম। তো ফোন আজকে চার্জ দিইনি, সারাদিন দুপুরবেলা সারাদিন কাজ করি, বাইরে বাইরে ফোন থাকে, তো চার্জ দিই না। দুপুরবেলা থেকে কারেন্ট সেই এত মানে ট্রান্সমিটারে আগুন ধরেছে, তো এত জোরে জোরে শব্দ হচ্ছিল। কারেন্ট লাস্টে এসে আমার ফোনে লাস্টে 4% চার্জ হয়ে গেছে। আর রানী তো হাসছে, কাকি কি করবা যদি কারেন্ট না আসে। আমি আর কি করবো, আর ভিডিও এই অবধি বন্ধ থাকবে, কালকে গিয়ে ভিডিও এডিটিং করবো, যাই হোক করবো। তারপরে কারেন্ট আসলো, ফোন চার্জ দিয়ে তারপরে তোমাদের সামনে আসি। তো আজকে মানুকে কোনো ফল দিতে পারিনি, যেটা সত্যি সেটাই সবসময় বলি, কারণ অনেকেই ফলো করো, আমি রোজ ফল দিতে পারি না। তো হাবড়ার একটা দিদি সেদিনকে আমাকে বকা দিয়েছে যে এইবার একটু দেখলাম কম ফল দিচ্ছ মানুকে। তো যখন যেরকম পয়সা থাকে তখন সেরকমই আর কি দেওয়ার চেষ্টা করি। তো আজকে ফল কিচ্ছু ছিল না। তারপরে প্রত্যেকদিন বলি না বাজারে যাবো, আমার আর বিকালবেলা বাজারে ভালো লাগে না। আজকে একটু বসার টাইমও পাইনি, সারাদিন ধরে আমার এই উনান করবো বলে আমি নাচছি সারাদিন ধরে। কারণ যেন 3 বার রান্না করি, তো একটা গ্যাস 1 মাসও যায় না, কত দাম বলো তো। তো 5 মাস যদি আমি বাইরে রান্না করতে পারি, 5টা গ্যাস বাঁচবে আর কি। তো এর জন্যই কোনা দিকে ধরে নেয় যে আজকে তোমার উনান করে দিতে হবে। আজকে এখনো হয়নি, কালকে মাটি আবার দিতে হবে, পরশুদিন গিয়ে কমপ্লিট হবে। তো এই যে আজকে আমি ও দাদুকে বিকালবেলা টাকা দিয়ে দিয়েছিলাম যে ফল নিয়ে আসবে আর কি। তো এই দেখো মানু বলছো দাদুকে আনতে, এই আতা এনেছে। দেখো যে মানু ভীষণ ভালো খায়, কিন্তু আতা আমি খেতেই পারি না। ও ভেলুরে গিয়েও আতাটা খায়, কিন্তু ওখানকারটা বেশি টেস্ট, কিন্তু আতাতে আয়রন আছে। আতাতে কিছু হয় না। ও বলছে কি, ও বলছে আমি তার 12 মাস খাই না, 9 মাসে 6 মাসে একবার খাই। আর কিন্তু ওখানকার এই যে ও দাদুকে বলে দিয়েছে, আমি টাকা দিয়ে দিয়েছিলাম যে 200 টাকা দিয়ে দিয়েছে। আমি বলছি তোমার যেটা তো যা যা ভালো লাগে, তো ও দাদু এনে দিয়েছে। আমি আর বাজারে যাইনি, আমি বাজারে কালকে যাব। তো এই যে ড্রাগন ফল, আমার না কোথাও কত আনকমন ফল, মানে সবেদা, কোথায় আতা, কোথায় ড্রাগন। আমি সবেদাও খেতে পারি না, এই আতাও খেতে পারি না। ও আবার এগুলো ভালোবাসে। ও মৌসুম্বি লেবু একদম ভালোবাসে না, একদম না। মৌসুম্বি লেবু আনলে বাড়িতে সেই অশান্তি, তুমুল অশান্তি। আপেলটা তাও খায়। আর আজকে পেয়ারাটা ভালো না, আমি যাকে ফুটো ছিল না, এর দুটোই আমি মানে ভালো ছিল। আগের দিন আমি হাটের থেকে এনেছিলাম, ভালো ছিল। তো পেয়ারাগুলো সেরকম একটা ভালো না। যাই হোক পেয়ারা, আর আমি বলেছি এখন থেকে আয়রনটা তো অনেকটা বেশি, তোমরা জানো। তো মৌসুম্বি লেবুটা আজকে 2-3 দিন ধরে একটা থাকলে একটাই দিই, তো প্রায় 3-4টে দিলে ভালো হয়। তো আমি বলেছি 4টে লেবু এনেছে, আমি বললাম কালকে এই 4টে লেবু খাবি, আর পরে আনবো। আর ও দাদুকে কি এনে দিয়েছে দেখা, ওটা দাদু আমার চুল বড় হয়ে গেছে বলে এই দেখো এই একটা গাডার এনে দিয়েছে। আর এই যে চুল বেঁধে দিয়েছি, আজকে সবাই কমেন্টে বলছে মানে মানু চুল বেঁধেছে সবাই বলছে। এই দেখো আবার একটা পিঙ্ক কালারের, এই পিঙ্ক কালার গাডারটা, আর এই একই গাডার এইটা সাদা কালারের। কি পছন্দ আছে দেখো কি সুন্দর। আর এইটা মানে ও দাদুকে দিয়ে আনিয়েছি সব, আমি আর বাজারে যাইনি, আমার বাজারে যেতে একদম ভালো লাগে না। আর এই দেখো সুন্দর করে আজকে সবাই কমেন্ট করছে যে চুল বেঁধে ভালো লাগছে, চুল বেঁধে ভালো লাগছে। মানে এত কোকড়ানো চুল যতই বাঁধি, দেখো এই দেখো এখানে চুল বেঁধেছি, এখানে একটা ক্লিপ, এখানে একটা ক্লিপ, ওই পাশে একটা ক্লিপ, এখানে একটা ক্লিপ, মানে ক্লিপ দিচ্ছি তাও সামনে চুল চলে আসছে। কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এই তো ভাত বসাবো, রান্না করব, মাছের তরকারি আছে, শুধু কটা গরম গরম ভাত করব, ব্যাস। তো আবার আসছি।
ভাতটা মানে রান্নাবান্না করে আসি। এখনও গ্যাস মুছবো, বাসন টাসন সব গোছাবো, সব গামলায়, মানে কারেন্ট ছিল না তো কোনো কাজ করতে পারিনি। এর জন্য কী করবো, ওই চার্জার ধরিয়ে, মোবাইলে নেই চার্জ, ওই একটা চার্জার এখানে দেবো না ওখানে দেবো, ওই চার্জারের একটা কর্ড খারাপ হয়ে গেছে, ওটা আবার ঠিক করতে হবে। ওই আমার মানে একা করতে করতে আমার আর ভালো লাগে না কোথাও যেতে। ডেইলি বাজারে যাবে বলে আর যাই। আমি রোজ বলি বাজারে যাবো, বিকেল হলে, এই জন্য আমি বলি তুমি সকালে যাবা, বিকেল হলেই কুড়ি হয়ে যাবে। বিকাল হলেই সত্যি জানো না, সারাদিনের কাজের পরে যখন একটু ফোনটা নিয়ে বসি 5টার দিকে, তো তখন আমার না, আর সত্যি বলছি আমার গুছিয়ে গেছে, আমার বাজারে যেতে ইচ্ছা করে না। কারণ হঠাৎ আমি 2 মাসে 6 মাসে একদিন হয়তো ঘুমিয়ে পড়ি দুপুরবেলা, তাছাড়া আমি এই যেমন আজকে বসার টাইমই পাইনি দুপুরবেলার থেকে। তো আমার বিকালবেলা সেজে গুজে আমি বলি কি, তুই কি বুঝবি রে, তুই তো ঘুরে বেড়াচ্ছিস আর খাচ্ছিস টাইমে টাইমে আর পড়াশোনা। আর আমার সেই ভোরবেলার থেকে উঠি 5, 5:30, 6টায় উঠি, তারপরের থেকে সেই রাত 10টা অবধি বসার টাইম পাই না। রান্নাঘরে এখনো কত মানে পয় পরিষ্কার করতে হবে, কারেন্ট থাকলে এতক্ষণ সব হয়ে যেত, কারণ কলপারে অন্ধকার। তো তোমাদের সাথে কথা বলে তারপরে এই যে গরম গরম ভাত নিয়ে চলে এসেছি। কণাদিকে একটু তরকারি দেব, মাছের তরকারি দিদির জন্য বাটিতে তুলে তারপরে আমরা নেব। তো ভাতটা খেয়ে বাসন কটা মেজে গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটা গোবর দিয়ে এসেছি, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো মা মেয়ে আমরা মানে এরকম সারাক্ষণ হাসতেই থাকি, কি করব বলো, যতই কষ্ট থাক বা গরিবের সংসার হোক, হাসি খুশি থাকাটাই তো ভালো। তো আবার কণাদিকে আমি আবার ডেকে নিয়ে আসলাম, গিয়ে দেখি দিদিরা মাত্র খেতে বসছে। আমি দিদিকে দুপুরবেলা বলেছি, তো দিদি বলছে কি যে আমি আর যাইনি রে, আজকে শরীরটা না ভাল লাগছে না মাঠের থেকে আসার পরে। তো এই যে দিদির জন্য আগে বাটিতে তুলে নিলাম, তারপরে আমি বাবাকে দেবো, তারপরে আমি খাবো। তো আমি খাওয়ার আগেই দিদিকে ডেকে নিয়ে এসেছি, দিদি তরকারি নিয়ে গেল আর আমি ভিডিও করিনি আর কি। মানুষ খেতে খেতে আবার ফোন দেখছিল, একটু রাত্রিবেলা তো ফোন দেখতে মানে খেতে খেতে আর কি দেখে। তো খাওয়ার সময় আমার ফোন দেওয়া বাচ্চাদের একদমই পছন্দ হয় না, তবু মাঝে মধ্যে দিয়ে ফেলে। আমি বলি খেয়ে দিয়ে পরে ফোন দেখবি। তো খেয়ে দিয়ে সব কাজ সেরে এই যে আমি চলে এসেছি, মানুর হচ্ছে মাউথওয়াশ দেবো আর কাঠবাদামটা ভিজাবো আর কি। তো মানু কি করেছে জানো, আজকে যে সকালবেলা মাছ এনেছি, ওই যে ট্যাংরা মাছ ছিল, মানু ছোটোবেলার থেকে এরকম করতো। যখন ওর ঠাম্মা ছিল তখন আরও এগুলো বেশি করতো, ঠাম্মার কাছে আর কি এগুলো আবদারগুলো পেতো, আমার কাছে তার আবদারগুলো পায় না। ও ওই মাছ 3টে মাছ জিয়ে রেখেছে। আমি বললাম আমি থাকবে না রে মাছগুলো, তুই এরকম করিস না। তো ও কি করেছে, 3টে মাছ সে জিয়েই রেখেছে, বলছে না দেখবে আমি এই মাছগুলো বাঁচিয়ে রাখবো। একদম মানু না এখনও সেই সিমটমগুলো ছোটোবেলার মতনই করে। আমি বলছি রে তুই কী করছিস সেখানে এসে। আমার যখন মানে কাজটা সারা হয়ে গেছে, আমি হাত মুখ ধুয়ে যখন ঘরে আসি, আমি বলছি তুই কী করছিস, বলছে মাছকে খেতে দিচ্ছি, মাছ রাত্রিবেলা না খেলে। ও আবার জল পাল্টিয়েছে, কেমন বলো রাগ ওঠে। ওই দেখো দেখছি কি 3টে মাছ রেখেছে, মাছগুলো আবার বেঁচে আছে। তো ভিডিও শুরুতে সকালবেলা তোমরা মাছ দেখেছো, আর ভিডিও লাস্ট দেখছো আবার সেই মাছ। মানু এই মাছগুলোকে দেখো খেতে দিচ্ছে আর কি। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, মাছ দিয়ে শুরু মাছ দিয়ে শেষ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কাল ঠিক আবার রাইট 5টায় দেখা হচ্ছে, অবশ্যই সবাই পাশে থেকো কিন্তু।